হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দুই ননদকে আর আরোহীকে নিয়ে যাচ্ছি মাঝদিয়া বাজারে। ট্রেনে উঠে পড়লাম আমরা কিছু কেনাকাটা করতে। তো ট্রেনে উঠে পড়লাম আমরা। তো দেখো, আরোহীও এসছে। আরোহীর আসার তো কথা ছিল না, কারণ ওর আঁকা ছিল। হঠাৎ আঁকতে গিয়ে দেখে স্যার বাড়িতে নেই। স্যার আবার ফোন করে বলল যে আজকে আমরা বাড়ি থাকবো না, আরোহীকে প্লিজ একটু নিয়ে যান বাড়িতে, কারণ আজকে আমি বাড়িতে নেই। তো আরোহীকে নিয়ে ওর পিসিরা চলে আসলো, আর ওই জামা পরিয়েই নিয়ে চলে আসলাম। কিছু করার নেই, জামা চেঞ্জ করার সময় পাইনি। তো দেখো, ঘর মুছতে গিয়ে আমার ওই ঘর মোছার লাঠিটা একটু ভেঙে গেছিলো, তার জন্য আবার নতুন করে আমাকে কিনতে হচ্ছে। তো চলে আসলাম মাঝদিয়া বাজারে এটা নিতে। তো দেখো নিয়েছি। জানি না এটা কতদিন যাবে। আমার না শুধুই ভেঙে যায় এই লাঠিগুলো ঘর মুছতে গেলে, কেন জানি না। আর খুব একটা জোর দিই না লাঠির ওপরে, অনেক দিন হয়ে গেলে লাঠিগুলো ভেঙে যায়। তো দেখো, আর একটা দোকানে এসেছি, ব্লাউজ মিউজিয়ামে। আমার ননদ কিছু ব্লাউজ নেবে, আমিও নেব, তার জন্য চলে আসলাম। এখান থেকে কিছু ব্লাউজ নেব, নিয়ে আমরা পরের ট্রেনটা ধরবো। ননদের আবার ছোটো ননদের আবার পড়া আছে, তার জন্য চলে যেতে হবে। তো দেখো, আরোহী ঘুমটা ঠিক করে হয়নি, যেহেতু অনেক তাড়াতাড়ি ওকে তুলে দিয়েছিলাম ঘুম থেকে, ও আঁকতে যাবে বলে। না হলে ওকে নিয়ে আসতাম না, যদি আঁকা না থাকতো ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসতাম। তো একটু ও হাঁটতে চায় না, বিরক্ত বোধ করে, তো ওই জন্য একটু গল্প করতে করতে ওকে নিয়ে যাচ্ছি। তো স্টেশনে চলে আসলাম, আমাদের কেনাকাটা হয়ে গেছে। স্টেশনের পাশে দেখছি এক জায়গায় খুব সুন্দর কীর্তন হচ্ছিল। তো দেখো, আমার ট্রেন চলেও এসেছিলো, আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। তো চলে আসলাম বাড়ির দিকে। 3:30 ট্রেনে গিয়েছিলাম, পরের ট্রেনটায় পেয়ে গেলাম, তাই জন্য দেরি করলাম না। ট্রেন যখন পেয়ে গিয়েছিলাম উঠে পড়লাম তার জন্য। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার আরও ভিডিও আছে, সেগুলো তোমাদের দেখে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি অনেক রকম ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে।